কি রে, কি হয়েছে তোর? আজ 10 দিন থেকে দেখছি তোর মনটা জানে খুব খারাপ করে বসে থাকিস। কই না তো। চোখে ধুলো দিচ্ছিস, কোনো লাভ নাই। আমি জানি তোর খুব মন খারাপ, বল তোর কি হয়েছে। তুই তো জানিস আমি মলিনাকে কত ভালোবাসি। হ্যাঁ জানি তো, কি হয়েছে বল। না মানে প্রায় 10 দিন থেকে কল বা মেসেজ দিচ্ছে না। আর আমি ওকে কল বা মেসেজ করছি, কিন্তু ও কোনো রিপ্লাই দিচ্ছে না। রাজ রে রাজ, রাজ কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন? ওইদিকে মলিনের বিয়ে হচ্ছে আর তুই এখানে বসে আছিস? কি বলছিস? এটা হতে পারে না। ও আমার ছাড়া অন্য কারোর হতে পারে না। বল তুই কোথায় দেখলি? ওদের বাড়িতে দেখতে পাবি। না বলি না কার। রাজ তুমি এখানে কি করছো? দেখে অবাক হলে? তুমি যে বলেছিলে আমাকে বিয়ে করবে, কেউ মানুক আর না মানুক, তুমি হচ্ছে গরিব ঘরের ছেলে, তোমাকে আর আমাকে কি মানায়? তার থেকে ভালো হয় আলাদা হয়ে যাওয়া। তুমি তো জানতে আমি গরিব, তখন কিছু বলনি, এখন তোমার চোখ খুলেছে। তুমি তো মাটির ঘরে থাকো, আমার হাজবেন্ড কে দেখো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে। তোমাকে কি করে বিয়ে করি বলো? আব্বু এই ফালতু ছেলেগুলোকে তাড়িয়ে দাও তো। ছোট্টু নয়ন, ফালতু ছেলে গেলে তাড়ি দাও তো। মলিনা তুমি আজ আমাকে চিনতে পারলে না, আমি গরিব বলে। যা এখান থেকে। আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, কিন্তু আমার একটা ছোট্ট মন আছে। মনটা ভাঙো না প্লিজ। ঠিক কথা বাড়ায়ও না, এখান থেকে চলে যাও। চাচি, চাচি, কি হয়েছে? কিছু না, ও মলিনাকে ভালোবাসতো তো, মলিনা আবার বিয়ে করে ফেলেছে। রাজকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আমরা তুলে নিয়ে আসলাম। তোমার কতবার বলছি মেয়েটা ভালো না, কিন্তু না তুই তো শুনিসনি। এবার দেখ কি হলো। আচ্ছা মলিনা, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? না, কোনোদিনও ছেড়ে যাব না। দূর, খাবো না, সরো তো। কোথায় যাচ্ছিস এত রাতে? রাত করে কি ব্যাপার বলছিনি? রাজ কোথায় গেল? কোথায় ছিল রাত? রাস্তায় মধ্যে পড়েছিল। ওকে যদি খুঁজতে না বেরতাম তাহলে ওখানেই পড়ে থাকতো। ওর একটু খেয়াল রাখবেন, আর অনেক রাত হয়ে গেছে, আমরা চলে গেলাম।